সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে আমি তৈরি করেছি ডালপুরি। অনেক ফুলকো হয়েছে ডালপুরিগুলো, এটা খেতে ভীষণ মজার আর তৈরি করাও সহজ। ডালপুরি এবং আলুপুরি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর এই সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে 1.5 কাপ ডাল নিয়েছি, মুসুর ডাল। এটা ভালোভাবে ধুয়ে নেব, 4 থেকে 5 বার ভালোভাবে পানি পাল্টে এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি ডালগুলো, এবার একটা পাত্রে দিয়ে দেব, সাথে দেব 1.5 কাপ পানি। এবার চুলাটা অন করে দিব। এই 1.5 কাপে সিদ্ধ হয়ে যাবে। ডাল উতলিয়ে উঠেছে, এবার উপর থেকে যে ফেনা সেগুলো ফেলে দিতে হবে, তা না হলে ডালের রঙটা কালো হয়ে যাবে। এগুলো ফেলে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দেবো ঝালের জন্য 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। এই যে ডালের পানি অনেকটা কমে গেছে, অল্প সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ কুচি। এখন এই ডালের পানিটা শুকিয়ে নিতে হবে। দেব কিছু ধনিয়া পাতা কুচি মিশিয়ে। নেড়ে চেড়ে ভালোভাবে এই পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে আমি আরও দেব সামান্য পরিমাণে বিট লবণ আর হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বিট লবণ দিলে এর স্বাদ আর একটু ভালো আসবে। এই যে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল আপনারা যেমন খেতে চান সেভাবেই সেই পরিমাণ দিবেন। এই যে ডালটা প্রায় শুকিয়ে আসছে, চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে। চুলা বন্ধ করে দিয়েছি। আর আজকের এই পুরি তৈরি করব আটা দিয়ে। আমি প্যাকেটের তীর আটা নিয়েছি। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা, আর দিব স্বাদ মতো লবণ। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে এটা মিশিয়ে নেব। আর 1 চা চামচ পরিমাণে রান্নার তেল দেব। তেল দিয়ে এটা আটার সাথে মিশিয়ে নেব, আর কি ময়াম দিয়ে নেব। তাহলে আমার এই পুরিগুলো একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে ময়াম দেয়া। এবার অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করব। যে ডো তৈরি করব সে ডো কিন্তু অনেক বেশি নরম হবে না, অনেক বেশি শক্ত হবে না, মাঝামাঝি পর্যায়ে একটা ডো হবে। আমি 3 বারে এরকম অল্প অল্প পানি মিশিয়ে ডো তৈরি করে নিয়েছি। আরও কিছুটা সময় মাখিয়ে নেব। এরপর আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে ডো আরও সফট হয়ে গিয়েছে, আর সে ডালগুলো আমি এই পাত্রে উঠিয়ে নিয়েছি। ডো আমি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিলে আমার বেলতে সুবিধা হবে। লেচিগুলো কাটার পর আমি
এই মিক্সিং বলে দিয়ে উপর থেকে একটু তেল লাগিয়ে দেব, তাহলে এটা শুকিয়ে যাবে না, উপর থেকে নরম থাকবে। যে বেলুন দিয়ে এটা বেলবো তার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। লেচি নিয়ে আমি এরকম চারপাশ থেকে টেনে টেনে বড় করব। মাঝখানটা মোটা থাকবে, কারণ মাঝখানটা যদি পাতলা হয়ে যায় তাহলে বেলার সময় ছিঁড়ে যাবে, মানে ছিদ্র হয়ে যাবে। এভাবে চারপাশ টেনে টেনে এটা বড় করে নেব। এবার মাঝখানে সে ডাল দিব। এই যে ডালটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। চারপাশ থেকে এক জায়গায় করে পুটলির মতো করে নিব। এটা হাতের মধ্যে রেখেও করা যায়, যে যেভাবে করতে সুবিধা হয় যার। এবার একটু তেল লাগিয়ে এখানে রেখে দেব। আরও একটা করে দেখাচ্ছি আমি। এইভাবে চারপাশ থেকে টেনে টেনে নিব, বড় করে নিব। তারপরে মাঝখানটা কিন্তু উঁচু রাখতে, মানে মোটা রাখতে হবে। এভাবে সবগুলো আমি ডাল দিয়ে এভাবে তৈরি করে নিব, তারপর একটা একটা করে বেলে নিব। এগুলো এই পাত্রের ভিতর রেখে দেব, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। একটা বেলে নিচ্ছি আমি। এই বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যেন এটা ছিদ্র হয়ে না যায়। একটা বেলা হয়ে গেল আমার। আরও একটা করে দেখাচ্ছি। এভাবেই সব পুরিগুলো আমি বেলে নিয়েছি। এটা কিন্তু রুটির চেয়ে একটু মোটা, আবার কিন্তু অনেক বেশি মোটা না। এই যে, এই যে কেমন মোটা। সবগুলো বেলে নিয়েছি। এবার ভাজতে যাব। ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পুরিগুলো। প্রথমে 3টা দিচ্ছি। একা একাই এগুলো ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকো হবে। উল্টে দিচ্ছি আমি। এভাবে উল্টে পাল্টে সোনালি রং যখন হবে তখন আমি এটা তেলের ভিতর থেকে উঠিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন এগুলো বেশি পুড়ে না যায়। হয়ে গেছে ভেজে নেওয়া। আমি এখন তেলের ভিতর থেকে তুলে নেব। আর এভাবে সব পুরিগুলো আমি ভেজে নিয়েছি। বাকিগুলো আমি দিয়ে দেবো এখানে। খুব সহজে হয়ে গেল পুরিগুলো ভেজে নেওয়া। এগুলো আমি তুলে নেব এখন।
এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকো ডাল পুরি। এটা চায়ের আসর কিংবা বিকেলে ভীষণ মজার হয় খেতে। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। এভাবে তৈরি করে খাবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।